মাওলা কে বানাইল রে, শোন রাজা রে, মাওলা কে বানাইল রে। কি কয়, আমি যে মাবুদের খেলা বানাইছে সে লোকে বলে বলে রে, হাসুন রাজা কোন জাতের ছেলে। হাসুন রাজাই কয় আমি কিছু নই রে, সবই দয়াময়। মাওলা কে বানাইল রে, হাসুন রাজা রে, মাওলা কে বানাইল রে। এই কোরআন বোঝা এত সহজ ব্যাপার না। কোরআনের জন্য মাস্টার দরকার, শিক্ষক ছাড়া সম্ভব না। তাই কোরআনে এই কোরআন বুঝবে গেলে সুফিবাদের প্রয়োজন। সুফিবাদ কি কারণে প্রয়োজন? সুফিবাদ হলো স্পষ্ট পথ। কোরআন বলতেছে দুটি পথ দিচ্ছি তোমাদের, একটা শরীয়ত আর একটা স্পষ্ট পথ। এই স্পষ্ট পথ হলো মারুফত। এই মারুফতে আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্ব জানে যারা, তারাই তো দিব্যজ্ঞানী করছে। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। কয়টা পথ? দুইটা পথ। মারিফতি গোপন। অবশ্যই গোপন, কিন্তু প্রকাশ্য তো শরীয়ত। এই শরীয়ত এবং মারুফত ছাড়া সম্ভব না। মানে শরীয়তও জানতে হবে, মারুফতও জানতে হবে। শরীয়তটা হলো প্রকাশ্য আর মারুফতটা হলো গোপন। আল্লাহ গোপন এবং প্রকাশ্য, তাই হচ্ছে তার সিফাত রূপে প্রকাশ্য। কি রূপে প্রকাশ্য? মানুষ রূপে, আদম রূপে প্রকাশ্য। এই মানুষের ভিতরেই আল্লাহ বাস করতেছে, যুগে যুগে মানুষের মধ্যেই আল্লাহ আসতেছে। মুহাম্মদ বেশে, কি বেশে? প্রশংসিত হচ্ছে। তাই এদের পথ ধরতে বলতেছে, নবী রাসূলের পথ হচ্ছে। যারা নবীর হাতে বায়াত হয় তারা আল্লাহর হাতেই বায়াত হয়। বুঝছা? এই নবী রাসূলের পথ ধরতে হবে, এটাই সহজ সরল এবং সঠিক পথ। এই কোরআন বুঝবে গেলে দুটো জিনিস বোঝার দরকার আছে, একটা স্পষ্ট আয়াতগুলো এবং একটা অস্পষ্ট আয়াতগুলো। অস্পষ্ট আয়াত বুঝবে গেলে তোমার স্পষ্টটা জানতেই হবে। যেমন হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হলো মূল কিতাব। এই কিতাবকেই জানতে বলতেছি। তাই হচ্ছে তোমাদের কিছু মুহকাম আয়াত দিছি। কি আয়াত? যেগুলো স্পষ্ট। এই স্পষ্ট আয়াতগুলো কোনগুলো? হচ্ছে আলিফ লাম র, 15 নম্বর সূরার 1 নম্বর আয়াতে দেখবা। এই হলো মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। আর যারা মুতাসাবিয়াত আয়াতের পিছে ছুটছে বা অস্পষ্ট আয়াতের পিছে ছুটছে তারা বিভ্রান্ত। অস্পষ্ট আয়াতগুলো কোনগুলো? সবগুলোই কোরআনের এই কয়েকটা চিহ্ন অক্ষর ব্যতীত সবগুলোই রূপক আয়াত, গল্প আকারে আছে। লক্ষ্য করে দেখবা যে এমন রূপক তুমি বুঝতেই পারবা না। যেমন করছে নারী তুমি ছলনাময়ী, সূরা ইউসুফের মধ্যে করছে নারী তুমি ছলনাময়ী। এই ছলনা কেমন ছলনা? ছলনা করে রাখছে। তাই করছে দুনিয়াটা ক্রিয়া কৌতুক আর ছলনা ভোগ বিলাসের জায়গা ছাড়া আর কিছু না। এই ছলনা করে রাখছে। আচ্ছা, কেমন? তাই দেখবা যে নারীরা জান্নাতে হুর পাবে না, এইরকম কথা কোরআনে নাই। পুরুষরা হুর পাবে জান্নাতে, নারীরা কি পাবে? পুরস্কার হিসেবে তো সবারই তো স্বাচ্ছন্দ্যবোধের মতো থাকা দরকার। আসলে নারী পুরুষ বলে কিছু নাই, ঈশ্বরের জাত তো এক। তাই হচ্ছে তার রঙে রঞ্জিত হও।
এই জায়গাতে ওইভাবে বলা হয় যে আত্মাকে যখন বলা হয় পরিশুদ্ধ করার কথা, তখন তো আত্মার তো রং রূপ কিছু নেই, তখন তো মানুষ সব এক হয়ে যায়। কিন্তু আমরা যে আসলে অবয়টা দেখি, এখানেই শুধু নারী পুরুষ। যখন এইভাবে ভেদ করা হয় তখন জিনিসটা অন্যভাবে ফুটে ওঠে। যে নারী পুরুষ যদি হয়, তাহলে পুরুষের জন্য যদি হুড় থাকে, নারীর জন্য অবশ্যই কিছু থাকা দরকার। এই নারী বুঝবে গেলেই তোমার প্রকৃতি বোঝা লাগবে। প্রকৃতিটা কি? প্রকৃতি অর্থই নারী। প্রকৃতি তো নারী। হ্যাঁ, প্রকৃতি অর্থে নারী। প্রকৃতি নারী অর্থাৎ সে মায়ের মতো তোমাকে দেখতেছে। কিসের রূপে? মায়ের মতো মায়ের রূপে। সবকিছু দিয়ে আগলে রাখছে এই সৃষ্টি জগতে। হুম। নারী বিষয়টা এমনই হওয়ার কথা, তুমি যেটা বললে, তাহলে বিষয়টা ঠিক আছে, মানে সুন্দর উপস্থাপনা দেওয়া বোঝা যায়। তাছাড়া নারীকে যদি ওইভাবে ধরা যায়, তাহলে একটা নারীর মনেও প্রশ্ন থাকে যে পুরুষ হুর পেলে আমরা কি পাবো। আসলে নারীকেও পুরুষ হতে হবে। কি হতে হবে? সিদ্ধ হতে হবে। হ্যাঁ, এই পুরুষ অর্থ হলো সিদ্ধ হতে হবে, যে নারী হোক বা পুরুষ হোক। পুরাণে নারী তোমাদের জন্য ছলনাময় বলতে এখানে দুনিয়ায় বোঝানো হয়েছে। হুম, ছলনা করা রাখা আছে। দুনিয়াটা একটা মোহ মায়া। তাই করছে করি কেমনে সহ শুদ্ধ প্রেমে সাধু, প্রেমে সাধিতে ফাপরে ওঠে, প্রেমে সাধিতে ফাপরে ওঠে, কাম নদীর তুফান করি কেমনে সহ শুদ্ধ প্রেম সাধু। একটা মোহ, কাম মোহ, এই রিপু আছে মানুষের মধ্যে। এই রিপু গুলো দমন করলে এই ঈশ্বরের সন্ধান পাওয়া যায়। তাই হচ্ছে কাম গোপন প্রেমে গোপন মোরে শীতল লীলে নিত্য গোপন, দেহে আছে কাবা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছি খোদা তাতে তোমরা জানুনি। এই ষড়রিপুই তো মানুষকে বিপদে ফেলে। সেই জন্য হচ্ছে খান্নাসকে দমন করো। এই খান্নাস দমন করলে তুমি পরিশুদ্ধ হবা। তাই এটি আচ্ছা কি কারণে? তোমার একটা লক্ষ্য আছে, লক্ষ্য আছে না? মানুষের জীবনের উদ্দেশ্য তো খাইয়া পরে বেঁচে থাকা লাভ না, এটি যে আচ্ছা সেই লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? আত্মাকে পরিশুদ্ধ করা, নিজেকে চেনা। আত্মাকে পরিশুদ্ধ করবে গেলে আত্মার পথ ধরতে হবে। কিসের পথ? এই আত্মার পথ কোনটা? যেটা আত্মতত্ত্ব, সুফি পথ, আত্মতত্ত্বের পথ। এই আত্মতত্ত্বের পথ ধরলেই তুমি ওই আলিফ লাম মিম কিতাবটা তুমি বুঝবা, না হলে তুমি কিতাব বুঝবা না। কোরআন বোঝাও তো সহজ ব্যাপার না। কোরআন তো আসলে আমাদেরকে যেভাবে পড়ান শেখানো হয়, আমাদেরকে ছোট থেকে বোঝানো হয় হরফে হরফে নেকি। এই উদ্দেশ্যে আমরা আসলে মুখস্থ করি, অর্থ বোঝার চেষ্টা করি। নেকি দিয়ে তুমি কি করবা? ঘটনা হচ্ছে হলো নেকি দিয়ে তুমি কি করবা? তোমার প্রয়োজন হলো পরিশুদ্ধতা, ঠিক কিনা? তুমি পরিশুদ্ধ হলে তুমি বুঝতে পারবা যে তুমি পরিশুদ্ধ। পরিশুদ্ধ হলেই তো তুমি কেবল জান্নাতে যেতে পারবা, না হলে তো তুমি যেতে পারবা না। যদিও ধর্ম একটা সেন্সিটিভ বিষয়, মানে আমরা যেভাবে আসলে ধর্মকে দেখি যে অক্ষরে অক্ষরে যদি নেকি হয়, আমরা তো ওইভাবেই তো সূরা কেরাত মুখস্থ করি, কখনো তো বোঝার চেষ্টা করিনি। অথচ কোরআনে করছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন, তোমরা বারবার পড়ো, বারবার বোঝো, বোঝার চেষ্টা করো। না বুঝলে আসলে ওটা আমার জন্য নামতা বই ছাড়া আর কিছু না। মুখস্থি করে তো কখনো খোদা ভীতে হওয়া যায় না। মুখস্থ বিদ্যাও না, আবার ওটা হচ্ছিল জীবন বিধান, ওটা বোঝার জন্য আছে, তাবিজ হিসেবে না। তাবিজ দিয়ে তুমি কি করবা? মুখস্থি করে লাভ কি? মুখস্থি করে লাভ নেই, ওটা ধারণ করতে বলতেছে। তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনকে ধারণ না করতে পারবা, ততক্ষণ তো তুমি ঈশ্বরের তুমি চিনবা না। এটা ঠিক আছে যে কোরআন বুঝে আসলে নিজের ভেতরে অন্তরে স্থাপন করা দরকার। কোরআন কার বাণী? কোরআন রাসূলের বাণী। রাসূল কি?
যে আল্লাহ সেই রাসূল। তাই হচ্ছে কোরআনের সূরা নিসার 150 নম্বর আয়াতে দেখবা, খেয়াল করে দেখবা, আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করা। যে আল্লাহ এবং রাসূলদের মধ্যে তুমি পার্থক্য করবা কে? এই রাসূল বেশেই তিনি সতর্ক করতেছে। কি করতেছে? আল্লাহ নিজেই রাসূল বেশে সতর্ক করতেছে। যুদ্ধের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে, ওই দুলে তো তুমি নিক্ষেপ করো, ওই হাত আমার হাত ছিল। তাই করছে এটাকে ধরা হয় সাহায্যকারী হাত। লালন করছে, পারে কে যাবি নবীর নৌকতে আয়, পারে কে যাবি নবীর নৌকতে আয়, নবী না চেনে যারা মোহাহের কাফের তারা এই দুনিয়া। এরা তো আসলে কানা। নবী রাসূলকে তো চেনা দরকার, নবী রাসূলের পথই তো ধরা দরকার। এটাই তো সহজ সরল সঠিক পথ। কিছু বলা হচ্ছে যে আমি তো তোমাদের মতোই মানুষ। আল্লাহ মানুষ বেশেই আসে। কি বেশে আসে? মুহাম্মদ বেশে আসে, প্রশংসিত প্রশংসিত হয়। প্রশংসিতই তো তার রূপ। সবলোকে কয় লালন কি জান সংসারে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, কোরআনের মধ্যে বলা হয়েছে আমি সকল জাতি গোত্রের মধ্যে কোরআন প্রেরণ করি, পৌঁছে দিয়েছি। তাহলে ইসলামিক কান্ট্রি যেগুলো আছে তার ব্যতীত বিশ্বে অনেকগুলো দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে আমাদের কোরআন এইভাবে তো নাই। এই কোরআন আর ওই কোরআন একই কোরআন। যে যেটা বাইবেল, বর্তমান যেটা আছে বাইবেল, ধরো এর কিসের অংশ? বাইবেল তো হচ্ছে জবুর আছে, তাওরাত আছে, ইনজিল আছে, এগুলো টেস্টামেন্ট গুলো এক জায়গায় করে বাইবেল করছে। এগুলো তো তারই বাণী, ঈশ্বরেরই বাণী। আমাদের কোরআনটা হচ্ছে পরিপূর্ণ একবারে, এটা সত্যায়নকারী কিতাব। সত্যায়নকারী। প্রত্যেক কিতাবের সত্যায়নকারী কিতাব। যেমন জবুর, তাওরাত, ইনজিল, এই কিতাবগুলো পূর্বে যত কিতাব ছিল সমস্ত কিতাবের সত্যায়নকারী কিতাব। তাই এই কথাগুলো দেখো বাইবেলেও আছে, এই কথাগুলো বেদে তো আছে, একই কথাই আছে। যেমন কৃষ্ণ বলে গেছে যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই সেই সত্তার উদয় হয়। কি? তারা তো আসি কুসংস্কার, অন্ধকার অন্ধকার কুসংস্কার দূর করার জন্য। একটা মানব জাতি যখন ধ্বংসের দিকে চলে যায় তখনই আসে তাদেরকে পথ দেখানো হয়। নতুন নতুন বিধান বা নিয়ম নিয়ে চলে আসে। নিয়ম নিয়ে আসে, তারা আইন নিয়ে আসে। তাদের কি কারণে আইন নিয়ে তাই আসে? যদি এই না হতো- আইনগুলো আল্লাহ নিজেই নিয়ে আসে এবং আপডেট করে, একটা করে সিস্টেমকে আপডেট করে। তাই হচ্ছে কি কালাম পাঠাইলে সাই দয়াময়, এক যুগে যা পাঠাই কালাম অন্য যুগে হয় কেন হারাম। আচ্ছা, যে সে নিজেই নিয়ে আসে এই আইনগুলো, এই বিধানগুলো। তাই যদি না হতো তাহলে কিন্তু আদমের সময় যে মানে কিতাবটা দেওয়া হয়েছিল সেই কিতাবটাই কিন্তু এখন পর্যন্তই থাকতো। তাবুত, জাবুর, ইনজিল এগুলো থাকতো না। একই জিনিস। এটা হচ্ছে জাতি, গোত্র, ভাষা ভেদে এক এক ভাবে পরিচালনা হচ্ছে। ভাষার মধ্যে দিয়ে ঈশ্বর আসতেছে। তাই হচ্ছে প্রত্যেক জাতির যে সব ভাষায় রাসূল প্রেরণ করা। কারণ আমরা কোরআনটা যদি আরবি ভাষায় পড়ি সম্পূর্ণতে, আসলে আমরা আরবি তো অত বুঝি না। আরবি কিভাবে বুঝবা? আরবি বোঝার আগে তোমার ভাষা বোঝার দরকার আছে। তাই হচ্ছে বাংলা কিতাব কয়জনাই পড়ে, আরবি ফারসি মাগরি মুলি কে বুঝতে পারে।
বাংলা কিতাব কয়জনাই পড়ে, আরবি ফার্সি মার্গি মূলি কে বুঝতে পারে। শিখবি যদি মাগরি মূলি, শিখবি যদি মাগরি মূলি, বাংলা কিতাব শেষ করে মিনাকার যে অনুপার্জন কি করিতে পারে, বিনাকার যে অনুপার্জন। এই আরবি ফার্সি মাগরি মূলি পরে বুঝো, আগে বাংলা কিতাব বুঝো। তুমি যদি তোমার ভাষা না বুঝো, তুমি অন্য ভাষা কিভাবে আয়ত্ত করবা? তোমার ভাষা বুঝবা না, যে তোমার ভাষায় রাসূল কে, সেই রাসূলকে আগে চেনা দরকার, ঠিক কিনা? যে নিজের ভাষা তুমি বুঝো না, তো নিজেকেই চেনো না। চায়নাকের মধ্যেও কোরআন আছে। এখন ওরা যদি চুংচাং চুং দিয়ে যদি কয়, আমরা আসলে কি বুঝবো? ওখানে ভাষায় কিন্তু ওরা ঠিকই বুঝেছে, ওখানেও কিন্তু ধর্ম আছে। অবশ্যই ধর্ম ধর্ম খুব আছে। সেন্সিটিভ বিষয়। ওরা দেখবে যে বৌদ্ধর ছবি দিয়ে থাকে, মূর্তি দিয়ে থাকে, দিয়ে কিন্তু ওরা কিন্তু উপাসনা করে ওরা। ওখানে ধর্মে ওরা অন্যভাবে উপাসনা করতে চায়। কিন্তু প্রতিটা ধর্মের মধ্যে একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে তো মানবতার ধর্ম, শান্তির ধর্ম। কোরআনকে আসলে আমরা যেভাবে বুঝি, যে কোরআন কিন্তু আগে আমরা শুনতেছি যে কোরআন হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু সেই কোরআন দেখতে যে ভেদাভেদ তৈরি করে দিচ্ছে, খালি বোঝার কম বেশির কারণে, বোঝার কম বেশির কারণে। লালন আক্ষেপ করে তাই করছে, ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। মানুষে ভেদ তো আসলে করা উচিত না, কারণ মানুষের মনুষ্যত্বই তো অর্জন করা, মানুষ হয় তো মানুষের কাজ। মূলত আসলে যেটা মানুষ দেখি, সেটা আসলে মানুষই নয়। যে ওয়াজ করতে করতে কয় না যে সূরা বাকারাত থেকে নাস পর্যন্ত, মানে প্রাথমিক অবস্থায় এরা গরু থাকে, কিন্তু শেষ পর্যন্ত পড়তে পড়তে যায় মানুষ হবি। তো এরকম মানুষ আসলে, মানুষ তো সত্য যদি না খুঁজে পায়, তাহলে সে মানুষ না। আকার দিয়ে কখনো মানুষ হয় না। মানুষের আচরণ যদি পশুর মতো হয়, তাহলে কি সে মানুষ হয়? তাই হয় না। একজন মানুষই আর একজন মানুষের বিচার করেই মনে করো যে বলতেছে যে সে মানুষ লাভ, তাহলে এখানে মানুষের প্রমাণ কি? মানুষত্ব জিনিসটা ভেতরে থাকা দরকার। হুম। বাহ্যিক দৃষ্টিতে আসলে মানুষ বলা ঠিক, মানে বলা ঠিক না। মানুষ হওয়া দরকার হচ্ছে, সত্য মানুষ হওয়া দরকার, সৎ মানুষ হওয়া দরকার। তুমি যতক্ষণ পর্যন্ত সৎ না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিশুদ্ধ তো হবা না। তাই হচ্ছে নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু যে নামাজ তোমার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, সেটা তো আসলে নামাজ না। সেই নামাজ পড়লে তুমি পরিশুদ্ধতা হবা, শুদ্ধ হবা, তাহলে তো তুমি ঈশ্বরকে চিনতে পারবা। কোনো এক জায়গায় এরকম ভাবে লেখা দেখছিলাম যে যেদিন তুমি বুঝবা যে তোমার জীবনের সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে তুমি বিরত রাখছা, সেদিনই বুঝবা তুমি তোমার সালাত হয়ে গেছে। এক হচ্ছে সত্য বল, সুপথে চল, ওরে আমার বাউল মন। বাউলাকে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, আমি যে মামুদের খেলা হাওয়া নাইছে, সে লোকে বলে বলে রে হাসন রাজা কোন জাতের ছেলে। এই কোন জাতের ছেলেরা কি করছে? পথ দেখাচ্ছে। এই পথ গুলো কে দেখাচ্ছে? আল্লাহ নিজেই দেখাচ্ছে। এই জন্য কোরআনের মধ্যে বলা হচ্ছে যে তোমরা দলে দলে বিভক্ত হয় না।
দলে দলে বিভক্ত হওয়ার নিষেধ করছে। ধর্ম বিষয়ে সে ভালো জানে। মানুষের কারো ধর্ম নিয়ে মাতামাতি করে না। সেটা হচ্ছে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তুমি যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তোমার কথা করার প্রয়োজন নাই। তুমি যে ধর্মের মধ্যে আছো সব ধর্মের মধ্যেই তো তার দাওয়াত আছে। তুমি তোমার ধর্ম ভালোভাবে পর্যবেক্ষণ করলেই খুঁজে পাওয়া সম্ভব। কারণ তার কথা সত্য, সে সত্য সাক্ষী দিছে যে সকল জাতি গোত্রের মধ্যে তার কোরআন সে প্রেরণ করছে। না করা পর্যন্ত ধ্বংস করেনি। কোন জাতিকে সে ধ্বংস করে না সেই জাতিতে যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করা হয়। হ্যাঁ।